নবীজির যায় তোমরা যদি যাও রে মদিনা বলেন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও তোমরা যদি যাও রে মদিনা সবাই তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও দয়াল নবীর যায় তোমরা যদি যাও রে মদিনায় বলেন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও যায় তোমরা যদি যাও রে মদিনা পবিত্র মাটি মদিনা শরীফের মাটি সেই মাটি বুকেতে মাখি গো ওই মাটি বুকেতে মাখি গো ওই মাটিতে ঘুমিয়ে আছে নবীজির যায় তোমরা যদি যাও রে মদিনায় বলেন তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও যায় তোমরা যদি যাও রে তোমরা যদি যাও রে মদিনায়। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ আজকে আমাদেরকে কোরআনুল কারীমের এই তাফসীর কোরআন মাহফিলে আগমন করবার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিহিন বান্দাগণ পর্দার আড়ালে মা বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আমরা আমাদের বক্তব্যের দিকে যাব। তবে তার আগে আমার আগে বক্তব্য পেশ করেছেন আমার প্রিয় ভাই আমার প্রিয় বন্ধুবর আমাদের সহচর সহপাঠী একসাথে দিনের রাস্তায় আল্লাহর কোরআনের দাওয়াতের দাঈ আল্লাহর কাজে নিমজ্জিত রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় ভাই মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী সাহেব মদ্দাজিল্লাহু আলী তার আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুন আমিন। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে রহমত দান করেন। তার আগে অন্যান্য উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করে নিন বলেন আমিন। প্রিয় ভাইরা, এখনো অনেকে রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় অলস সময় কাটাচ্ছেন। আমি আপনাদেরকে দুটি কদম ছুঁয়ে বলছি, আমার ভাইরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আর কাল বিলম্ব না করে দোকানপাটে অলস গল্প গুজব না করে এখানে এই মঞ্চ ময়দানে সামিয়ানার নিচে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দাওয়াত কবুল করে এসে বসে পড়ি। ইনশাআল্লাহ এমনটাই হতে পারে যে একজন গাছি যখন গাছ কাটে তখন তার গাছি হাড়াটাকে সুন্দর করে গাছে পাতে, আর যেই জায়গা দিয়ে রসগুলি টপ 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 করে পড়ে ওই জায়গা গাছি তার হাড়ার মুখটা পেতে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন সন্ধ্যাবেলা সে চলে আসে, রাত শেষে ফজরের রক্তে যখন উঠে সকাল সকাল গাছের রস পাড়তে ওঠে, একদিন উঠতে গিয়ে দেখে নতুন গাছে যে হাড়াটা পাচ্ছে হাড়ার নিচে দিয়ে টপ 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 করে রস পড়তেছে। গাছি চিন্তা করতেছে, সর্বনাশ, আমার হাড়াটা মনে হয় ফাটা কিংবা ফুটো, হাড়ার দিয়ে রস পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। গাছি চিন্তা করলো আমার তো ভুল হয়ে গেছে, মিস হয়ে গেছে, তারপরেও আগামীকালকে যেন ভুল না হয় এজন্য হাড়াটা পেতে পেরে নতুন হাড়া ওখানে আবার পাততে হবে। কথা বলে ঠিক না? এই উদ্দেশ্যে গাছে যখন গাছে উঠলো, ওঠার পরে তাকিয়ে দেখে আলহামদুলিল্লাহ হাড়া ফুটো না, হাড়া ফাটেওনি, বরঞ্চ আমি 5 লিটারের হাড়া পেতেছি। আর মহান আকাশের মালিক, জমিনের মালিক, বিশাল সমুদ্রের মালিক, আমার আপনার মালিক,
সেই মহান ইজ্জতের কসম, সে আল্লাহ 5 লিটার নয় বরং সে এখানে 10 লিটারের অধিক রস দিয়েছেন। আর সারা রাত হারা ভোরে আরো তার মুখ দিয়ে গাল দিয়ে গড়ে গড়ে পিছন দিয়ে টপ টপ করে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এমনটা হতে পারে যে আজকের এই মাহফিলে যদি আপনারা বসেন, আমি আমার নিজস্ব বক্তব্য দিব না, আমার কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর কোনো আলোচনা করব না। এখানে যে আলোচনাগুলি হবে এটি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য। কথা বলেন ঠিক না? যদি কারোর গায়ে লাগে লাগলো, যদি কারোর পায়ে লাগে লাগলো, যদি কারোর মুখে লাগে লাগলো, যদি কারোর পেটে লাগে লাগলো, যদি কারোর পিঠে লাগে লাগলো, কোরআনের কথা চলবেই চলবে। কথা বলেন ঠিক না? কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। একটু তাকবীরের ধ্বনিতে লিল্লাহে তাকবীর। ভাইরা, আল্লাহ এবং তার রাসূলের জন্য তাকবীর দিতে রাজি আছেন তো? যদি বলে একটু দাঁড়ায় দেন, দাঁড়াতে রাজি হবেন ইনশাআল্লাহ? দাঁড়ান তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বরাবর কুরআন, বীর মুসলমান বরাবর কুরআন, ফিরাইয়ে আনো হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে ওরে মুসলমান, শাসন করতো আধা জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করতো আধা জাহান। ফিরাইয়ে সে ঈমান দেখিয়ে দেওয়ার একবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপতো কাফের জাহান। যে ঈমান দেখে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপতো কাফের জাহান। ফিরায় সে হুঙ্কার দিতে হবে আর একবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। একজন দাঁড়িয়ে থাকবো না, একদম সামনের জায়গাটা বন্ধ করে, একদম ফাঁকা জায়গা বন্ধ করে বলবো একবারে লাস্ট বসা। ভাইরা জায়গায় না বসি, সামনে গিয়ে বসি, সামনে গিয়ে বসি। দরদি ভাইদেরকে বলবো এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে আছেন, এক্ষুনি এই যে আওয়াজটা হলো এরকম চলবে, এক্ষুনি আপনারা সামনে এসে বসে পড়ুন ইনশাআল্লাহ। এক্ষুনি এসে মঞ্চ ময়দানে বসি। কেউ রাস্তাঘাটে দোকান পাটে কাল বিলম্ব না করি, কোরআনের আলোচনা চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এই কথা শুনতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। একটু জোরে, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, যদি বুঝে থাকেন সুন্দর করে বলুন তো দেখি, পৃথিবীতে মানুষ কিংবা যে কেউ, মানুষ, এরপরে আল্লাহ আছেন, ফেরেশতারা আছে, এরপরে জিন আছে, এরপরে আরো অনেক প্রাণী আছে। সকল প্রাণীকুল সমস্ত কিছুই একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেন? তিনি রব। এই রবেরও একটা হুকুমত, একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? মসজিদ কেন তৈরি করা হয়েছে? নামাজ পড়ার জন্য, সেজদা করার জন্য, জিকির করার জায়গার জন্য, আল্লাহর ইবাদত করবার জন্য। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, সকলে মুখ খুলে বলেন তো এই কিতাবটার নাম কি? একটু জোরে বলবেন, নাম কি? জোরে বললে কেউ কে আপনাদেরকে রাগ করবে। তাহলে আল্লাহর কথা আল্লাহর জমিনে জোরে বলবেন না, কাফের আর মুশরিক আর ইহুদি ফাসিক ফুজ্জারদের কথা বলবেন। অতএব আল্লাহর কথাই আল্লাহর জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কথা বলেন। আমার হাতে যে কিতাব দেখছেন এটার নাম কি? কোরআন। এই কোরআন পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন এটি আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আর আমরা দুনিয়া করে কোরআন শরীফ পৃথিবীতে কেন আসলো, আল্লাহ পাক কেন পাঠালেন, এটি আমরা আস্তে আস্তে করে কোরআনের কাছ থেকে জিজ্ঞাসা করি আর শুনে নেব। কোরআন পৃথিবীতে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছে তুমি আমাদেরকে বলে দাও। কোরআন বলছেন সূরা ইব্রাহিম খলক, আর প্রথম আয়াত তেলাওয়াত করে দেখো আল্লাহ আমাকে কি বলছেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা।
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। এই বিশাল মহা সাম্রাজ্যের মালিক, ওই বিশাল স্থপতি, ওই বিশাল রাজ অধিরাজ আকাশের মালিক, যেই মহান আল্লাহ, তিনি নাজিল করেছেন কোরআন। তিনি বলছেন আলিফ লাম র, এটি হলো হরফুল মুকাত্তাআ। আলিফ লাম র, এটি হলো হরফে মুকাত্তাআ। এই হরফুল মুকাত্তাআ সূরার শুরুতে আসে, কিংবা কোন পৃষ্ঠার শুরুতে বা আয়াতের শুরুতে আসে, যার অর্থ কেউ জানে না। যার অর্থ কে জানে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ জানেন কে? বলেন, কে জানেন? এর অর্থ পৃথিবীর কোন পীর জানে না, কোন হুজুর জানে না, কোন বুজুর্গ জানে না, কোন আমির সাহেব জানেন না, কোন শায়েখ জানেন না। এর অর্থ আল্লাহর নবী করে যান নাই, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসও করে যেতে পারেন নাই। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভাষায় বলতেছেন, পৃথিবীতে কেন নাজিল করলাম? দেখো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কিতাবুন আনজালনাহু, কিতাব হলো এমন এক কিতাব যা আল কোরআন। কার কথা বলা হয়েছে? কোরআনের কথা। আনজালনাহু, নাজিল করেছেন আল্লাহ, ইলাইকা, হে রাসূল আপনার প্রতি, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ, রাসূলের প্রতি প্রত্যাদেশ করেছেন, নাজিল করেছেন। কেন নাজিল করলেন? এবার আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। লিতুখরিজান নাস, যাতে করে এই কিতাব দিয়ে হে রাসূল আপনি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনতে পারেন। কোথা থেকে? মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে। কোথায় বের করে আনবেন? ইলান-নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। তাহলে মোবাইলটা তৈরি করা হয়েছে কথা বলার জন্য, মাইকটার এই যে সেটটা তৈরি করা হয়েছে, মাউথপিস তৈরি করা হয়েছে এটাকে কথা বলার জন্য, আওয়াজ পাচিং করার জন্য, বক্স তৈরি করা হয়েছে গুরুগম্ভীর্যময় সাউন্ডকে আরো সুন্দর শোনার জন্য। মজার ব্যাপার হলো, এই কোরআন শরীফটাকে আল্লাহ কেন পাঠালেন? তারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ নিজেই বললেন, এই কোরআনকে পাঠিয়েছি গোটা পৃথিবীর সব মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? বলেন বলেন, কার জন্য? হেদায়েতের জন্য। এদিকে আওয়াজ দাও, আমার সামনে আওয়াজ তারটা লাগাও, লাগাও, কিছু করে দিতে হবে। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ এবার কি সুন্দর করে বলছেন, দেখেন তো দেখি। এই কিতাব নাজিল করেছেন আল্লাহ, একটা উদ্দেশ্যটা মুখস্থ করতে হবে, প্রত্যেকেই মুখস্থ করে যেতে হবে। আমাদের পাশে অনেক ভাইরা বসত করে, অনেক হিন্দু ভাইরা বসত করে, অনেক বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিধর্মী অনেক মানুষ বসত করে। তারা যদি বলে, ও মুসলমান, তোমাদের যে কিতাব আছে আল কোরআন, এটা কেন নাজিল করা হয়েছে? আপনারা বলতে পারবেন? বলেন বলেন, কথা উত্তর দেন। আমার দিকে তাকান, ওইদিকে ওরা দেখবে, আমার দিক তাকান। কোন বেধর্মীর লোকেরা যদি বলে, মনে করেন যারা নাস্তিক, তারাই যদি বলে যে ভাই আপনারা যে কোরআন কোরআন বলেন, কোরআন নিয়ে স্লোগান দেন, আপনারা বলেন তো আপনাদের কোরআন নাজিল করা হয়েছে কেন? আপনি তো তখন চুপ হয়ে যাবেন। এটা তো হলো না, আপনি ফেল। আর আপনি ফেল মানেই হলো আমাদের ইসলামের ওরা গালি দিবে। কথা বলেন ঠিক না? আপনাকে তখন বলতে হবে কোরআন নাজিল করা হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমরা নিজেরা বলছি? এই কথা কে বলছে? কোরআন। আল্লাহ আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। এই কোরআনকে নাজিল করা হয়েছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এবার প্রশ্ন হলো, আলোটা কি, অন্ধকারটা কি? এ দুটি জিনিস জানার দরকার আছে না নাই? এই যে রাতের বেলা, এটি একটি অন্ধকার। এটি কি অন্ধকার? আমার দিকে তাকান,
রাতের বেলা এটা কি অন্ধকার? রাত কি দিন না আলো? আলো না অন্ধকার? রাত কি আলো না অন্ধকার? অন্ধকার। তাহলে এই রাত চলে গিয়ে ফজরে যখন সূর্য উদিত হবে, লাল রক্তিম সূর্য যখন পূর্ব দিগন্ত দিয়ে উঠবে, তখন আলো আসবে। কথা বলেন ঠিক না? এখন বুঝে থাকলে উত্তরটা দেন তো দেখি। আল্লাহ এই কোরআন নাজিল করেছেন অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য মানুষকে। তাহলে এই রাতের অন্ধকার দূর করে সূর্য উদিত হয় যে আলো, এই আলোর দিকে আনার জন্য? কথা বলে না, এই আলোর দিকে নয়। আবার রাতের বেলায় অন্ধকার নিমজ্জিত হয়, পায়রা চত্বরের কোনো ঘর খোলা নাই, কোনো ল্যাম্প পোস্ট জ্বলছে না, কোনো বাতি জ্বলছে না, কারেন্ট চলে গেছে। তাহলে এটা কি হবে? অন্ধকার হয়ে যাবে। আবার কারেন্টটা যখন দেয়া হলো তখন দেখা গেল আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি এই অন্ধকার থেকে এই আলোর দিকে আসার কথা বলছেন? আল্লাহ এই আলোর কথা বলেন নাই। আল্লাহ এমন এক আলোর কথা বললেন, এমন এক অন্ধকারের কথা বললেন, যে আলো হলো প্রকৃত আলো, যে আলো হলো প্রকৃত আলো, যে অন্ধকার হলো আসলেই অন্ধকার। আলো দিনের বেলাও আলো, রাতের বেলাও আলো, দিনের বেলাও অন্ধকার, রাতের বেলাও অন্ধকার। এ আবার কোন অন্ধকার? একটুখানি মিসাল দিলে বুঝবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন। কোরআনুল কারীমের এই ভাষাটা আমি নকল করে আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কল্যাণ নেবার জন্য তার কার থেকে গদ্দান থেকে ঘাট করে আলাদা করে দেওয়ার জন্য হযরত ওমর তখন অতি অন্ধকারের মধ্যে আছেন। এই মানুষটা একটা তলোয়ার উঁচু করে দিয়া চলে যাচ্ছেন। রাসূলুল্লাহর কল্যাণী আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধকারে নিমজ্জিত আবু বকর, অন্ধকারে নিমজ্জিত আলী, অন্ধকারে নিমজ্জিত ওমর, অন্ধকারে নিমজ্জিত সব সাহাবায়ে কেরাম, অন্ধকারে নিমজ্জিত সমস্ত পৃথিবী এক এক করে আলোর দিকে আসতেছে, এক এক করে আলোর দিকে আসতেছে। তখনও হযরত ওমর আলোর মধ্যে আসেন নাই। হযরত ওমর আলো চিনতে পারেন নাই। তিনি আছেন অন্ধকার জাহালিয়াতের মধ্যে, জাহিলি অন্ধকারের ভিতরে। হযরত ওমর ফারুককে বলা হলো 100 উট দেয়া হবে, মক্কার কোন নওজোয়ান আছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে হবে, হত্যা করতে হবে। একজন যুবক হাত তুলতে সাহস করল না, কারণ তারা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি আল্লাহ এত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বাহুতে 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন কে? আল্লাহু আকবার। কয়জন যুবকের শক্তি? 40 জন। বাম বাহুতে ঠিক অনুরূপ নবীজি 40 জন যুবককে একাই লড়াই করতে পারতেন। এত শক্তি আল্লাহ তারা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রসুলের সামনে স্বয়ং আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যত কাফের রয়েছে, দুনিয়ার সব নাম করা কাফেররা, এই সব ব্র্যান্ডের কাফেররা রাসূলুল্লাহর সামনে গেলে সব ব্র্যান্ড একদম পানি হয়ে নবীজির চেহারা দেখার সাথে সাথে সকলেই থমকে দাঁড়াতো। আল্লাহু আকবার বলেন। কারণ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন গোটা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন। আর এমন রহমতের সাগর আল্লাহ তাআলা বানাইছে, তার দিকে যদি হত্যা করার উদ্দেশ্য কেউ গেছে, তার মধ্যে এমন দয়া এসে গেছে তারে হত্যা করতে পারে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বোঝায় দিতেছেন, আপনারা ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, কি সুন্দর করে বলছেন আল্লাহর ভাষায়, ভালো করে বুঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন জাহেলিয়াতের মধ্যে। আল্লাহ মানুষদেরকে কে অন্ধকার থেকে কোন আলোর দিকে আনতে চান সেটা বোঝাচ্ছি। ওমর জাহেলিয়াতের মধ্যে আছেন, অন্ধকারের মধ্যে আছেন। এটাও অন্ধকার, এটাই হলো চূড়ান্ত অন্ধকার। আমার দিকে দেখেন, চূড়ান্ত অন্ধকার। এই চূড়ান্ত অন্ধকার থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোর দিকে আসবেন, কিন্তু তিনি তো আরো অন্ধকারকে নিজে বহন করে নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে আল্লাহ নবী, বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাড়ির মধ্যে গোপনে রয়েছেন, কেউ তার খবর জানে না, শুধুমাত্র তারাই জানে রাতের আধারে যারা বিশ্ব নবীর খবর রাখে। ইনি আর কেউ না, ইনি হলেন হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য প্রথম যিনি জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, ইসলামের জন্য প্রথম বৈঠকখানা দান করেছেন, এই হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ির মধ্যে রাসূলুল্লাহ আত্মগোপন করেছিলেন মাত্র 7-8 জন মুসলমান নিয়া। আল্লাহু আকবার। কিন্তু কিছু মুসলমান আছে তারা বাড়িতে থাকে কিন্তু কারোর কাছে প্রকাশ করে না। একজন লোক হযরত ওমরকে বলছে, ওমর রে, তুমি কোথায় যাও? কি ব্যাপার, তোমার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? ওমর বলছেন, না না না, আমি মুহাম্মদকে কতল করতে পারলে 100 উট লাল উট পাবো। হযরত ওমরের দিকে তাকায় বলছে, ওমর রে, তুমি কারে কতল করতে যেতে চাচ্ছ? তুমি কি তারে চিনো? ওমর বলছেন, তারে চিনি না। তুমি আমার কথা মনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় আমার আল্লাহ রাসূল তার নিজের ভাষায় বর্ণনা করে সাহাবীদেরকে শোনাচ্ছেন, আর এটা হাদিস গ্রন্থের মধ্যে এসে পৌঁছে গেল। ওমর অন্ধকার থেকে আসতেছে আলোর দিকে, কিন্তু প্রকৃত অন্ধকারের মধ্যে রয়েছে। ওমর যখন সেই সাহাবীর কাছ থেকে শুনতে পেল, মুহাম্মদকে কতল করার আগে তোমার ঘরের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি দেখো, তাদেরকে তুমি চিনো, তারা তো ঈমান এনেছে। হযরত ওমর বলছেন, কে ঈমান আনছে বলো? কই, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারা তো ঈমান এনে ফেলেছে, তোমার বহনাই তারা ঈমান এনেছে। ওমর ডাক দিয়ে বলছে, আমি আগে তাদের দেখবো, তারপরে মুহাম্মদরে দেখবো। এই বলে ভগ্নিপতির বাড়ির মধ্যে প্রবেশ করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি অন্ধকারের মধ্যে রয়েছে। এরপরে তিনি যখন ভগ্নিপতির গেটের মধ্যে ঢুকলেন, তখন তার কানের মধ্যে আসতে লাগলো কি যেন একটা সুন্দর তেলাওয়াত। তখন তিনি এই তেলাওয়াত কোনোদিন শুনেন নাই। তার কণ্ঠের মধ্যে, তার কানের মধ্যে ভেসে আসলো একটা মেয়েলি কণ্ঠ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরাতুত তাহার প্রথম শব্দটা কানে আসলো। ওমর থমকে দাঁড়ালেন। কি সুন্দর কথা! এই তেলাওয়াত কে করছে? আমার নিজের আপন বোনের কণ্ঠের মতো মনে হয়। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, ঘরের দরজায় গিয়ে আঘাত করলেন, কে আছো? দরজা খোলো। আপন বোন কোরআন শরীফে গোপন করে রাখলেন একটা জায়গার মধ্যে। এরপরে বললেন, কি তেলাওয়াত করছিলা? দরজা খোলা হলো। ওমরের দিকে তাকায় বোন বলছে, ভাইরে, তুমি আমারে কিছু বলবো না? আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব তেলাওয়াত করছিলাম, যেটি হলো আলো। ওমর বলছেন, তুমি যা তেলাওয়াত করছিলে আমার সামনে আবার তেলাওয়াত করো। বোন বলছে, একটি শর্তে তেলাওয়াত করতে পারি ভাই, তোমার হাতে তলোয়ার দেখছি, আমি তলোয়ার দেখে ভয় করি না। তবে তুমি মনে রেখো, এই কিতাবটা, এই আয়াতগুলিকে তুমি ধ্বংস করবা না, আমাকে কথা দাও। তারপরে তো ওমর বলছেন, না না, আমি ধ্বংস করবো না, আমি ছিঁড়ে ফেলবো না, আমি এটাকে পুড়িয়ে দিব না, জ্বালিয়ে দিব না। তুমি আমার সামনে আবার তেলাওয়াত করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুন্দর করে তেলাওয়াত শুনতেছেন, তার আপন বোন সুন্দর করে তেলাওয়াত করতেছেন। শুরু করলেন তেলাওয়াতটা শোনা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى এই আয়াতগুলি তেলাওয়াত চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত চলছে।
ওমর ফারুকের বোন যখন তেলাওয়াত শেষ করে ফেললেন, বললেন আরো পড়ো আরো পড়ো। হযরত ওমরের বোন বলছে, ভাই এটা আমি যতটুকু পেরেছি, শুনেছি, মুখস্থ করেছি, পড়তে পেরেছি, তা তেলাওয়াত শেষ হয়েছে। ওমর বলছেন, এত সুন্দর তেলাওয়াত তুমি কোথা থেকে শিখলে? আর এই তেলাওয়াত কে শিখাইছে? বললেন, ভাই এটা আর কেউ শিখায় নাই, আমি যার কাছ থেকে শিখেছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে বললেন, আমাকে তুমি বলো, আমাকে তুমি বলো মুহাম্মদ কোথায়? উমরকে বলা হলো, ও উমর আমার ভাই, তুমি আমার কাছে কোরআন শুনতে চেয়েছো, তোমাকে কোরআন শোনাইছি, তুমি আমার কাছে মুহাম্মাদের খোঁজ নিও না। আমি বিশ্বাস করে ফেলেছি তোমার হাতে যে তলোয়ার দেখতে পাচ্ছি, এটি দিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নোকসানিয়াত, কোনো ক্ষতি করে ফেলবি। আমার তুমি এটা জিজ্ঞাসা করিও না, আমি তোমাকে কোশ্চেন কেন বলবো না, তাতে যদি তোমার তলোয়ার আমার গর্দানের উপরে মারো। হযরত ওমর বলছেন, না, আমাকে বলতেই হবে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। নিজের বোন বললেন, কোরআন যেমন একটি শর্তে তোমাকে শুনিয়েছি, ঠিক আর একটা শর্তে আমি রাসূলুল্লাহ সংবাদ দিতে পারি, সেটি আর কেউ নয়, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিত তুমি মারতে যাচ্ছ। তুমি যদি আমার দয়াল নবীর গায়ে যদি তুমি আঁচড় না দাও, আমার নবীর গায়ে যদি তুমি আঘাত না করো, আমি বলতে পারি রাসূলুল্লাহ কোথায় আছে। আর যদি তুমি রাসূলুল্লাহর গায়ে আঘাত লাগাও, আমি তোমার কাছে তোমার তলোয়ারের শহীদ হয়ে যাব। কিন্তু রাসূলুল্লাহ কোথায় আছে আমি তোমার বোন বলবো না। ঝিনাইদহবাসী পায়রা চত্বর এলাকার পরিচার টুকরা মা, বাজারের দল, পৃথিবীতে আমার রাসূলের ভালোবাসার মানুষ ছিল, নবীজির ভালোবাসার মানুষ আছে, নবীজির ভালোবাসার মানুষ থাকবে। আমার নবী যখন আসে নাই পৃথিবীতে, নবীকে না দেখে ভালোবেসেছে এমনও হাজার হাজার যুবক ছিল। আমার রাসূলকে না দেখে নবীর মরার জন্য তায়েফের জমিনে প্রতি বছর আল্লাহ আমাদের নেয়। আমার দরদি ভাই যে বসে আছে তিনিও যান। এই যে জানুয়ারি মাসের 9 তারিখে তায়েফের জমিন থেকে বাংলার জমিনে ফিরেছি। ও যুবক, আমার রাসূলুল্লাহকে কত কষ্ট দেয়া হয়েছে যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যুবকরা নবীরে দেখে নাই, কিন্তু নবীর বর্ণনা আগেই শুনেছে। এরকম চুল, এরকম গরু, এরকম চোখ, এরকম কপাল, এরকম কথা, এরকম হাত, এইরকম এরকম কথা বলবে। ওই মানুষটা মাজনুন, ওই মানুষটা পাগল, ওই মানুষটাকে বিশ্বাস করিও না। যেই লোকটা ওই মানুষটা একটা গালি দিবে, সে আমাদের আরবদের কাছে বাহাবা পাবে যে একটা পাথর মারতে পারবে, তার একটা স্বর্ণ মুদ্রা আমরা দান করব। এত বড় অফার পাওয়ার সাথে সাথে ওই তায়েফের যুবকরা পাগল হয়ে গেল নবীকে মারার জন্য। আবার এমন যুবক ছিল হযরতে যায়েদের মতো যুবক, ডাক দিয়ে বলে, হুজুর আপনি পিছনে যান, যতগুলি পাথর আসবে আগে আমি যায়েদের বুক ছিন্ন বিচ্ছিন্ন হবে, এরপরে রাসূলুল্লাহর গায়ে লাগবে, আমি যায়েদ মরব আগে, নবী এরপর আমি যায়েদ আগে রক্তাক্ত হব, এরপরে রাসূল রক্তাক্ত হবে। যুবক, এমন একজন মানুষ, এমন একজন যুবক পৃথিবীতে ছিল। এমন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মধ্যে হযরত ওমরও সেই যুবক যে নিজে তলোয়ার দিয়ে রাসূলের কল্লা কাটতে এসেছিল। অথচ সেই যুবক নিজেই মুহাম্মাদের সামনে গিয়া নিজের গর্দান পেতে দিয়া বলে, হয় তলোয়ার নিয়ে গর্দানে কোপ লাগা, নইলে আমি ওমরকে ঈমান দিয়া দে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাসূলকে যদি কিছু না বলো তাহলে আমি অবশ্যই তোমাকে বলবো মুহাম্মদ কোথায় আছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, হযরত ওমর বললেন, বোন
আমি আগে ছিলাম অন্ধকারের মধ্যে, লিতুখরিজান নাস মিনাদ যুলুমাত, আগে অন্ধকারে ছিলাম ইলান নূর, আমি এখন আলোর দিকে এসেছি। তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি আর মুহাম্মদকে হত্যা করতে চাই না। বলে কি করতে চাও? বলে আমি বলবো, তুমি আগে আমারে বলো। আল্লাহু আকবার বলার সাথে সাথে আর একটা কথাও বলে নাই। হযরত ওমর পাগলের মতো দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে সাফা এবং মারওয়া পাহাড় যখন উঠতে হয়, যেই পথ দিয়ে জমজমের পানি খেয়ে উঠতে হয়, ঠিক ওই পথ দিয়ে আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এগিয়ে যেয়ে দেখলেন, আল্লাহু আকবার, ওই বাড়িটা, যেই বাড়িটা রাসূলুল্লাহ গোপনে আত্মগোপন করেছিলেন। জলবান আল্লাহু আকবার। হযরত আল আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আল্লাহু আকবার যাইতেছেন। হযরত আলী ডাক দিয়া বলে, রাসূল, আমি ওমরকে দেখতে পাচ্ছি আসতেছে, তলোয়ারকে আমি উঁচু করে ওরে মারার জন্য রেডি হব। রাসূল বললে, যুবক, না না না, সব যুবক তো কল্লা নিতে আসে না। ওমর একটু আগে কল্লা নেওয়ার জন্য আসছিল, কিন্তু ওমরের চেহারার দিকে তাকায় দেখতেছি ওমর তো কল্লা চাই না, মনে হইতেছে যেন কল্লা দিতে আসতেছে। ছেড়ে দাও রাস্তা, ছেড়ে দাও। ওমরের রাস্তা ছেড়ে দিলেন। হযরত আলী বর্ণনা করেন, তবু আমি তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে থাকলাম এক কোণায়, আমি আমার মতো প্রস্তুত হয়ে থাকলাম, আমি আমার মতো শেল্টার নিয়ে থাকলাম। যদি ওমরের কোনো ভাব খারাপ দেখি, আমার রাসূলুল্লাহর উপরে, আমার কোরআনের উপরে, আমার দ্বীন ইসলামের উপরে, আমার ইসলামের উপরে, আমার ঈমানের উপরে, আমার কালিমার উপরে যদি কোনো চক্ষু নয়, আমি ইসলামের পক্ষে ওমরের মতো, আলীর মতো আমি জ্বলে উঠবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলেন, আমি অপেক্ষা করতেছিলাম, কিন্তু দেখলাম না না না, যে ওমর এত বড় বাঘের মতো আসতেছিল, সেই ওমর আস্তে করে ফনা করা সাপ নিচু হয়ে রাসূলুল্লাহর কদম তলে নিজের তলোয়ার খানা রেখে দিলেন। সুবহানাল্লাহ। এটি হলো সেই অন্ধকার, আর এটি হলো আলো। এই আলো যখন মানুষের মধ্যে ঢুকে তখন কি হয়, এটি একটা আমার বোঝানোর একটা ব্যাপার রয়েছে। আলো যখন আপনার মধ্যে ঢুকবে, একটা জিনিস দেখেন, সমাজে অনেক ছেলেরা আছে, যুবকরা রয়েছে, অনেক যুবতীরা রয়েছে, যারা আলো আসার আগে অন্ধকারে যখন ছিল বা থাকে, তখন তার মাথার দিকে তাকালে চুলের কাটিং দেখলেই বোঝা যায় এই ছেলেটি অন্ধকারে আছে। কথা বলেন ঠিক কিনা? চুলের এমন কাটিং দেখলে মনে হয়, এটি মনে হয় কখনো সভ্য সমাজ, আর কখনোই ভালো মানুষের কাটিং হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন একটি মেয়ের দিকে তাকাবেন, লক্ষ্য করবেন বা নজর পড়ে যাবে, তখন দেখবেন এমন অঙ্গ ভঙ্গি আর এমন পোশাক পরিচ্ছদ পরে রাস্তাঘাটে কিংবা এমন ভাবে চলছে, মনে হয় না যেন সভ্য সমাজের কেউ। কথা বলেন ঠিক কিনা? এ হলো অন্ধকারের ভিতরে। আর যখন তার কাছে আলো আসে, তখন ওই অন্ধকারে থাকা ছেলেটির মাথার চুলটা ষাট হয়ে যায়। একজন তাকিয়ে দেখলে বুঝে এই ছেলেটি ভদ্র, এই ছেলেটি সভ্য, এই ছেলেটি নম্র, এই ছেলেটি এই সমাজের একটি ভালো ছেলে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মেয়েটির দিকে যখন তাকাবেন, দেখবেন একটা সুন্দর বুরকা পরা। এরপরে দেখবেন বাজারের মধ্য দিয়ে 8-10টার মতো নাই, একটা আলাদা অঙ্গভঙ্গি দিয়ে চলছে, যার দিকে তাকালে নিজের মনটাই বলে না না না, আমি নিজের নজরটারে হেফাজত করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরকম একটা অন্ধকার আর আলোর একটা গল্প করি, এটা আমি করি নাই, এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো হাদিসে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গল্পটা কোরআন শরীফে করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের একটা সূরা তাফসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই সূরাটার তাফসীর করতে গিয়া একবার নয়, দুইবার নয়, আল্লাহ একবার দুইবার নয়, 4বার কসম করেছেন। কয়বার? 4বার। 1 নম্বর আল্লাহ তাআলা কসম করেছেন, 4বারের 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের সূরা বুরুজ, ওয়াস-সামা, এই ঘটনাটা বলছি যে আলো আসলে কেমন হয়। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওই বিশাল বুরুজ, গম্বুজ বিশিষ্ট আকাশের কসম। আকাশ নাকি গম্বুজওয়ালা। তাহলে দেখেন, আমাদের বাড়িগুলি তৈরি করা হয়, ছাদগুলি দেওয়া হয়, সেটি একদম প্লেন ঢালাই, কিন্তু ছাদে যদি গম্বুজ থাকে দেখতে ভালো লাগে না ভাই?
আবার গম্বুজের মধ্যে ঝাড়বাতি দেয়। আল্লাহ বলছেন তোমরা যে আকাশের মধ্যে তারকা দেখছো, এই তারকাগুলি হলো আমার গম্বুজের ভিতরে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গম্বুজটা কত বড়! তারা যদি সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি চাঁদের চেয়ে বড় হয়, আর চাঁদ যদি এই জমিনের এই পৃথিবী থেকে বড় হয়, তাহলে আল্লাহর আকাশ কত বড়! এবার ভালো করে বুঝেন। আল্লাহ বলেন ওরকম একটা দুইটা গম্বুজ না, আমি আল্লাহ অগণন অসংখ্য গম্বুজ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ওই গম্বুজ ওয়ালা আকাশের কসম এক নম্বর কসম করলেন আল্লাহ। এই ঘটনা বলার আগে দুই নম্বর কসম হলো আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদ। দুই নম্বর কসম হলো আখিরাত দিবস নামক একটা দিবস হবে, যেই দিবসে মানুষের বিচার হবে, যেই দিবসে তুমি জনগণের কতটি টাকা মেরে খাইছো এগুলো যদি পলায় গিয়ে সব মাফ করে দেওয়া হতো, তাহলে আখিরাতের দিবস বলে আর কোনো দিবস দরকার ছিল না। কথা বলেন ঠিক না? মানুষ তোমার ধরতে পারুক আর না পারুক, মানুষের তুমি আওতার মধ্যে থাকো আর না থাকো, আত্মগোপনে কতদিন থাকবারে ভাই? অসম্ভব, অসম্ভব। তুমি মানুষের আওতায় থাকলে না, তোমার হায়াত শেষ হয়ে গেল, তুমি মরে গেলে। আল্লাহ বলছেন অসম্ভব, আমি তোমাকে আখিরাত দিবস নামক একটা দিবস রাখলাম, আর ওই দিবসে তোমার আমি দাঁড় করাবো। কে দাঁড় করাবে? আওয়াজ দিয়ে বলেন, কে দাঁড় করাবে? ওই দিন দাঁড় করানো হবে। ওই দিন কোটি টাকার বিচার ছাড়া কোনো 1 টাকার বিচার হবে না। না না, আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ওই দিন যাররা যাররা পরিমাণ বালি কোনার চেয়েও তোমার কম কম, যার চোখে দেখা যায় না, এমনটার হিসাব হবে। কে নিবেন? কে নিবেন? তাহলে ওই দিন আমি বক্তা সাহেব বাঁচবো, আপনারা বাঁচবেন? যারা কোটি কোটি টাকা মেরে খাইলো তারা বাঁচবে? কথা বলেন না কেন? বাঁচবে কেউ? বলেন কেউ বাঁচবো? কেউ বাঁচার সুযোগ নাই। আপনি এ কথা মানেন আর না মানেন, আপনার কাছে বয়ান ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, আমার আপনার বাঁচার কোনো অধিকার, কোনো সুযোগ নাই। শুধু এতটুকু সুযোগ আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিতেন, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। আর এই কথা যদি শুনে দু চোখের পানি দেখে দয়াময় আল্লাহ যদি বলে যাহা তোর হিসাব সহজ করে দিলাম, তাহলে মাফ। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া কি কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? 3 নম্বর হলো ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। 1 নম্বর হলো বিশাল গম্বুজওয়ালা আকাশের কসম। 2 নম্বর হলো আল্লাহ বলছেন, 2 নম্বর হলো আখিরাত দিবসের কসম, হাসরের দিবসের কসম। 3 নম্বর হলো শাহেদ আর মাসুদ, সাক্ষী আর সাক্ষ্য। একটা কেস স্টাডিং করলে তার 4টা পয়েন্ট থাকে। 1 নম্বর হলো যার নামে কেস করা হয় তিনি হলেন তিনি হলেন বিবাদী, আর যিনি কেস করেন তিনি হলেন বাদী। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কেসের পয়েন্ট হলো বিবাদী, 2 নম্বর হলো বাদী বিবাদী, 2 নম্বর 3 নম্বর হলো উকিল, 4 নম্বর হলো ওই কেসের মধ্যে থাকবে একজন জাজমেন্ট, যিনি জজ করবেন, যিনি বিচার আচার করবেন যে ভালো হলো না মন্দ হলো না, ঠিক কোনটা, ভালো কোনটা, খারাপ কোনটা, এগুলো বুঝাবেন। মুসলমান ভাইরা আমার বুঝার চেষ্টা করেন ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করে ঘটনা বলছেন। যখন মানুষের মধ্যে নূর আসে, আলো আসে, হেদায়েত আসে, অন্ধকার থেকে ফিরে আসে, তখন তার আল্লাহ কেমন করেন, কি বোঝা যায়? 1 নম্বর দেখেন, আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসহাবুল উখদুদ হলো এমন একটা বাসী, এমন একটা বাসিন্দা, এমন একটা ব্যক্তি বা গ্রুপের কথা বলা হয়েছে যারা নাকি মানব সমাজের মানুষদেরকে বিশাল বিশাল গর্ত করে আগুন জ্বালিয়ে তার ভিতরে ফেলে দিত, এবং মানুষগুলি পড়ে সেখানে হাউমাউ করে মরত, কান্নাকাটি করত, বাঁচাও বাঁচাও বাঁচাও,
বলে ডাকতো, তবু তারা সেদিকে তাকিয়ে হাসতো, একটু তারা মনের মধ্যে মায়া করতো না। এমন একটা বাসির কথা বলা হয়েছে, এমন একটা বাসিন্দার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, উত্তপ্ত তেল, গরম তেল, যার মধ্যে একটা মাছ ফেলে দিলে সেকেন্ডের ভিতরে ফ্রাই হয়ে যাবে, অথচ সেই উত্তপ্ত তেলের মধ্যে এক প্রকারের মুসলমান ইমানদারদেরকে ফেলে দেওয়া হয়েছিল, শুধু এজন্যই যে তারা ঈমান এনেছে বলে। কথা বলেন ঠিক না? মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়, মুসলমানদেরকে জেলখানায় পড়ে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে কষ্ট দেয়, মুসলমানদেরকে শত্রুতা করে। আল্লাহি, আমি একটি কথা বাড়িয়ে বলছি না, এই কোরআনের সূরা গুরু সাক্ষী, এটি কোনো কারণ নয়, এটি হলো শুধু ঈমান আনার কারণ। কথা বলে ঠিক না? ঈমান আনছি বলে আমার শত্রু হয়েছে, ঈমান আনছি বলে আমি ফাঁসির মঞ্চে ঝুলছি, ঈমান আনছি বলে আমাকে কঠিন কষ্টে নিমজ্জিত হতে হয়েছে, অন্য কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না? এটি কারণ। কেমন? এটি আমার বাপের বানানো বক্তব্য নয়, এটা কোরআন শরীফের সূরা বুরুজের 4 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ বলছেন যে একটা সময় একজন বাদশা ছিলেন, যিনি নিয়ম করেছিলেন এই দেশে আযান বন্ধ। কি বন্ধ? আযান বন্ধ। এই দেখেন এই আয়াতের তাফসীর। এই দেশের মধ্যে জিকির বন্ধ, এই দেশের মধ্যে কোরআন তেলাওয়াত বন্ধ, এই দেশের মধ্যে আল্লাহর কথা বলা বন্ধ, এই দেশের মধ্যে কারো কথা চলবে না, একমাত্র আমি বাদশা যা বলবো দ্বীনে ইলাহির মতো এরকম একটা কিছু চলবে। কিন্তু মনে রাখতে হবে, বিশ্ব মুসলমানের দলেরা ভয় পাবার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোটা পৃথিবীতে যদি সমস্ত পৃথিবীবাসী তোমার বিপক্ষে চলে যায়, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্যাতিত, নিপীড়িত, আমি আল্লাহ মুসলমানদেরকে ক্ষমতার মসনদ দেখাবো। সমস্ত পৃথিবীর মাথা নষ্ট হয়ে গেছে। আমেরিকাতে এখন মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, সুইডেনে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশগুলিতে টাকা দেখেন মানুষগুলি পঙ্গপালের মতো ঈমান আনতেছে। যেই পশ্চিমারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না, এখন খবরে দেখতেছি পশ্চিমা দেশে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। ওরা মানুষকে ইচ্ছে করে আমার নাম মাহফুজ, অথচ ওরা ইচ্ছে করে বলে ইয়া মুহাম্মদ, বলে মুহাম্মদ, হাই মুহাম্মদ। ওরা মুহাম্মদ বলতে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো, বিশ্বনবী মুহাম্মদ সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন, তিনি নিজে বর্ণনা করছেন এই ঘটনাটা। আল্লাহ নিজে নিজের মুখে বলতেছেন, এই আসহাবে উখদুদ নামক একটি এলাকা ছিল, যেটা নাজরানের মধ্যে ছিল। নাজরানের বাদশা, তিনি এত বড় বিশাল নিয়ম করে দেশের মধ্য থেকে জিকির উঠিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত উঠিয়ে দিয়েছে। এক কথায় আল্লাহ এবং তার রাসূলের কোন নিয়ম নীতি তার দেশে চলবে না। কেউ নিলে তাকে হত্যা করা হতো, পুড়িয়ে মারা হতো, তাকে কঠিন কষ্ট দেওয়া হতো। এরপরে কলের শিশুকে নিয়ে ফুটবলের মতো লাথি মারা হতো। এক পর্যায়ে ওই দেশে ঈমানের কথা বলার কেউ নাই। বাদশার দরবারে ছিল একজন জাদুকর। জাদুকর একদিন বাদশাকে বললো, বাদশা নামদার, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তাহলে আমাকে এমন একটা ছেলে দেন, এমন একটা যুবক দেন, যেই যুবক আমার জাদুগুলি মুখস্থ করে ফেলবে, এবং আমি মরে যাওয়ার পরে সে হবে আপনার এই দেশের প্রধান জাদুকর। বাদশা এমন একটা ছেলেই দিলেন, যোগ্য মানুষ, যিনি একবার শুনলে মুখস্থ করে ফেলেন। এই ভারতবর্ষে আমাদের আকাবি ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও ছিলেন এমন একজন ব্যক্তি, যে খেয়ালে যদি শুনতেন 40 বছর পর্যন্ত মুখস্থ রাখতে পারতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যাকে চলতে ফিরতে কুতুবখানা বলা হতো, লাইব্রেরি বলা হতো। একবার একটা বই পড়লে ওনার মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার, যুবককে ঠিক করা হলো জাদু শিখবার জন্য। প্রতিদিন যায় আর আসে, যায় আর আসে জাদু শিখতে। যুবক একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকিয়ে দেখি যুবকের কানের ভিতরে একটা আওয়াজ আছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যুবকের কানের মধ্যে আওয়াজ আসে,
যুবক চিন্তা করলো এত সুন্দর তেলাওয়াত করতে গেছে, এক পাও দু পাও করে এগিয়ে গেল, যে দেখে একটা বিশাল সুন্দর গর্তের ভিতরে পাহাড়ি এলাকার মধ্যে একজন বৃদ্ধ লোক বসে বসে কোরআন পড়তেছে। কোরআন পড়ার তেলাওয়াত যতক্ষণ চলছে, যুবক ছিল, তেলাওয়াত শেষ, যুবকের দিকে বৃদ্ধর নজর পড়েছে। সাথে সাথে বৃদ্ধ নিজের কোরআনটাকে, নিজের কিতাবটাকে গোপন করে ফেললো। বৃদ্ধর গোপন করা দেখে যুবক ডেকে বলল, ও বৃদ্ধ চাচা, কি গোপন করলেন আমাকে দেখান। বৃদ্ধ ডেকে বললেন, শোনো বাবা, তোমার যদি কদম ধরে চুমা খায়, তোমার কাছে মাপ চাই, তুমি আমার সংবাদ বাচ্চাকে দিও না। বলে কখনোই দিব না, তবে বলুন কি আপনি গোপন করলেন। বলে আমি যেটা গোপন করলাম এটাই হলো নূর। জোরে আল্লাহু আকবার। এটি হলো আলো, এই আলো আমি গোপন করেছি। বলে না না, আলো আবার গোপন করে কি করে? আলো গোপন করলে আলো উদ্ভাসিত হয়, আলো প্রস্ফুটমান হয়। ও পৃথিবীর মুসলমান, আলো কখনোই গোপন করা যায় না। চাচা আমার একটু আলো দেন। বলে আলো যদি নিতে হয় তাহলে তুমি আমার কাছ থেকে একটা আলো নিয়ে যাও। তুমি কি করো বাবা? বলে আমি জাদুকরের কাছ থেকে জাদু শিখি। বলে বাবা তুমি যা শেখো এটা হলো অন্ধকার। এটা কি অন্ধকার, আর আমি যেটা দিচ্ছি এটি হলো আলো। যুবকের মাথা বন বন করে ঘুরতেছে আর ডাক দিয়ে বলতেছে, সর্বনাশ, আপনারটা হলো আলো আর উনারটা অন্ধকারে কি করে হয়? আপনি একটা কাজ করেন, দেখি আপনার আলো আমারে দেন তো দেখি। উনি বললেন, তাহলে তুমি নাও, আমার মুখে মুখে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে পড়লেন, এটি একটা আলো দিলেন। বললেন তুমি এই আলোটা কাজে লাগাও। এবার যুবক প্রতিদিনের ন্যায় যায়। আজকে বাজারে যাওয়ার সময় তাকায় দেখে অন্ধকার একটা বিরাট বড় জঙ্গল। জঙ্গলের সামনে অনেক মানুষ ঘুরে দাঁড়িয়ে বলছে, যুবক এদিকে আসো, তুমি না জাদু শিখছো? বলে হয়, তোমার জাদু দিয়া এই ঘন জঙ্গলের সামনে মুখে রাস্তার পরে একটা বাঘ দাঁড়িয়ে আছে, ওটা রেখে দেখাও তো দেখি, সহায় দাও তো দেখি। যুবক চিন্তা করলো, আজকে ওই অন্ধকার আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য করার সময় এসেছে। যুবক তখন ওই বৃদ্ধ লোক, যেই লোকটা জাদু শিখাতো, তার জাদু করে বিসমিল্লাহ জাদু করে ফু দিয়া, একটা পাথরের মধ্যে ফু দিয়া ওই হিংস্র প্রাণীর দিকে মেরেছে। মারার পর হিংস্র প্রাণী লেজ নাড়ায়। এটা আমার বাবার বানানো গল্প না, এটা কোরআনের তাফসীর বলছি। লেজ নাড়ায় তো ওখান থেকে সরে না, ওখান থেকে সরে না। যুবক বললো, তাহলে এই তো জাদু মিথ্যা, জাদু হলো অন্ধকার, অন্ধকারে কোনো কাজ নাই। এবার যুবক আর একটা পাথর নিল, নিয়ে সুন্দর করে ওই বৃদ্ধ লোক যে আলো দিল, ওই বিসমিল্লাহ বলে ফু দিয়ে আস্তে করে বাঘের দিকে মারলো। মারার সাথেই সাথে আল্লাহু আকবার বলে, আর তো সবাই বলেন আল্লাহু আকবার। মারার সাথে সাথে যুবকের হাত থেকে বিসমিল্লাহ বলা পাথরটি ওই বাঘের দিকে যেতে পারে না। বাঘের গায়ে লাগার আগে বাঘটা আস্তে করে বাগানের মধ্যে চলে যেতে লাগলো। উপস্থিত জনগণ দেখে বলল, ও যুবক, কি পরে তুমি ফু লাগাইলাম, যে ফুয়ের কারণে তোমার বাঘ গেল না, দ্বিতীয়বার ফু দিলে গেল। ওই আগেরটা কি ছিল, পরেরটা কি? যুবক ভেঙে বলল, আগেরটা হলো জাদুকরের জাদু, যেটা মিথ্যা, যেটা অন্ধকার, আর পরেরটা হলো আল্লাহর কোরআন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যুবক ডাক দিয়ে বললেন, এটাই হলো সেই নূর, এটাই হলো সেই আলো। লোকেরা বললেন, একজনের কলের মধ্যে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা নিয়ে এসে বলে, যুবক, তোমার ওই নূর দিয়ে আমার বাচ্চাটা অসুস্থ, একটু দাও না ফু দিয়া। যুবক বলে, দেখেন, ফু দিতে পারি আমি, কিন্তু ভালো করার মালিক আমি না। ভালো করার মালিক কে? মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন, সবাই বলেন কে? ভালো করার মালিক আল্লাহ। এটাই হলো ঈমান। ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার ওই যে জেলখানার মধ্যে দুইজন লোকের দুইটা স্বপ্নের ব্যাখ্যা করলেন, এবং দুইজনকেই জেল থেকে বের করা হলো। একজনকে মারা হল, আর একজনকে ছেড়ে দেওয়া হবে। তিনি বললেন, যাকে ছেড়ে দেওয়া হবে, তুমি বাচ্চার সাথে দেখা হলে বলল যে লোকটা জেলে আছে সে হলো নিরপরাধ, তার যেন ছেড়ে দেয়। এই অপরাধে বাচ্চা তাকে আবার 7 বছর জেলকে রাখলো। বলেন তো এটা কেন? এর মধ্যে একটা হেকমা রয়েছে। হেকমাটা হলো, আল্লাহ নারাজ হলেন। আল্লাহ বললেন, ইউসুফ, তুমি বাচ্চার দিকে মোতাবজ্জ হইলা কেন? বাচ্চা তো তোমার ছাড়তে পারে না,
তোমার সাথে তো আল্লাহু মাআকুম আইনা মা কুনতুম, জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি তোমার সাথে আছি, তুমি যেখানেই থাকো না কেন তুমি আমাকে বলবা। বাচ্চা তোমার উপরে কি দয়া করতে পারে? তুমি আমার না দয়া চাইয়া বাচ্চার দিকে মোতাবজ্জহ হইলা। এক পর্যায়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক বললেন আমি তো ভালো করার মালিক না, ভালো করার মালিক কে? ডাক্তার কি ভালো করার মালিক? ঔষধ কি রোগ সারানোর মালিক? ভালো করার মালিক কে? ঔষধ হলো একটা পদ্ধতি মাত্র, এটি সুন্নাহ পদ্ধতি, গ্রহণ করবেন, গ্রহণ করবেন, কিন্তু এই পদ্ধতি আপনাকে উপশম করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? মজার ব্যাপার হলো যুবক যখন ভালো করে দিলেন হাত দিয়া, তখন লোকেরা পঙ্গপালের মতো যুবকের হাতে ইমান আনতে লাগলো। হঠাৎ করে একজন সুঠাম দেহের সুস্থ এক ব্যক্তি, অন্ধ মানুষ, যুবকের কাছে এসে বলল আমার যত সম্পদ আছে সব তোমারে দিয়ে দেবো, বিনিময় আমার চোখ দুটি ভালো করে দাও তো দেখি। যুবক বললেন ও ব্যক্তি, ও আল্লাহর বান্দা, আমার ভালো করার ক্ষমতা নাই, ভালো করবেন তো আল্লাহ। ভালো করবে কে? আগে পরিচয় দাও, তুমি কে? ব্যক্তি বললেন আমি আর কেউ নই, আমি হলাম বাদশাহ দরবারে, আমি একজন বড় মন্ত্রী, আমি দায়িত্বশীল ব্যক্তি। যুবকের এই কথা শোনার সাথে সাথে যুবক বললেন তাহলে তোমার দুইটা কাজ, একটা ঈমান আনো, 2 নম্বর হলো আমি এই যুবকের কথা বাদশার কাছে বলে দাও। আল্লাহু আকবার বলেন। লোকটার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে যুবক বিসমিল্লাহ বলে ফু দিলেন, সাথে সাথে লোকটার চোখ ভালো হয়ে গেল। এবার যুবকের কথা গিয়া ওই বাদশার দরবারে বলা হলো বাদশা, যে যুবককে আপনি বিসমিল্লাহ, যে যুবককে আপনি জাদু শেখান, সে তো এই জাদু শেখে না, সে আর কোরআন শেখে। বাদশা রেগে বললো কোরআন শেখে কোত্থেকে? কয় আমি জানি না, এই দেখেন আমার চোখ ভালো করে দিয়েছে। কয় তোমার চোখকে ভালো করলো? কয় যুবকের হাত লেগেছে কিন্তু চোখ ভালো করে দিয়েছেন আল্লাহ। বলেন চোখ ভালো করে দিয়েছে কে? আল্লাহ। এবার সংক্ষিপ্ত মজার ব্যাপার, বাচ্চা রেগে বললেন যুবককে ডাকো, যুবককে হত্যা করবো, আমি ছুটে চলাবো। যুবককে ডাকা হলো, যুবককে হত্যা করার উদ্দেশ্যে পাহাড়ের উপরে নেওয়া হলো। পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। যুবকের হাত পাও বেঁধে দেওয়া হয়েছে যেন কখনোই উঠে না আসতে পারে। এবার আল্লাহ বললেন এ পাহাড়, এই পাহাড়টা কার? তুমি কার? পাহাড় বলছেন আমি আপনার। আল্লাহ বলছেন তাহলে যুবককে রেখে ওই বাকিগুলারে মেরে দাও। যুবক দাঁড়িয়ে থাকলো আর বাকিটারে পাহাড়ে একটু নড়া দিলেন, সব মানুষগুলি হাজার হাজার ফিট উপর থেকে গড়তে গড়তে নিচেই পড়ে মারা গেল। আল্লাহু আকবার। যুবক ফিরে এসে বাচ্চারে সালাম দিয়ে বললেন বাচ্চা, আপনি আমারে মারতে পাঠিয়েছিলেন, আল্লাহ আমারে বাঁচায় দিছে, এই দেখেন আমি হাজির। চলে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে যুবক হাজির হয়ে গেল। দ্বিতীয়ত বাচ্চা বললেন তোমারে মারা যাচ্ছে না, তোমার আবার আর এক পদ্ধতিতে মারবো। এর হাত মুখ বাঁধো, বেঁধে হলো একটা বিশাল সমুদ্রের মধ্যে নিয়ে যাও, বিশাল তরঙ্গ রাশিমালা ঢের ভিতরে ফেলে দাও। ফেলে দেওয়ার জন্য একটা বিরাট নৌকায় দিয়ে পাঠানো হলো। যারা নৌকায় দিল এই লোকগুলোই। আল্লাহ বললেন এ নৌকা, এ বিশাল সমুদ্র তুই কার? সমুদ্র বলে আমি তো আল্লাহ তোমার। কই তাহলে যুবকরে বাদ দিয়ে সবগুলোর মার। এক পর্যায়ে বিশাল ঢেউ উঠলো, সব নৌকার মধ্যে পানি ডুবে সবাই মারা গেল। যুবকরে এক ঢেউ উপরে পাঠিয়ে দিলেন। যুবক সালাম দিয়ে বলে বাচ্চা আমি হাজির। বাচ্চা ডাক দিয়ে বলে তোরে তো মারা যায় না, তোরে তো মারতেই হবে, নাইলে আমার এই রাগ যাচ্ছে না। কিছু মানুষ আছে এদেশে রাগ কমানোর জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাতে নিরপরাধ মানুষকে হত্যা করে হলো রাগ কমাতে হবে, এটা নয়। মানুষ হত্যা কখনো কোনো পলিসি হতে পারে না। মানুষ হলো সর্বোৎকৃষ্ট মানের আল্লাহর জীব। এই জীবকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। কথা বলে ঠিক কিনা? বরঞ্চ কোন ব্যক্তি অন্যায় করলো তাকে মাফ করা হলো সর্বোৎকৃষ্ট মানের ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? মজার ব্যাপার হলো বাদশা বললেন তোমাকে আমি মারবো। যুবক বললেন যদি মারতে এত ইচ্ছে হয় তাহলে আমি একটা পদ্ধতি শিখাই, এই পদ্ধতিতে আমার মারা যাবে। বাচ্চা খুব খুশি। কি পদ্ধতি তুমি বলো? বললেন পদ্ধতিটা হলো এই, আপনি আমারে একটা গাছের সাথে পিঠ মোড়া দিয়া বাঁধবেন। আমার বুকটা যখন টান টান করবে, এই বাম স্থানের এই জায়গা, এই বাম পাশে একটা উঁচু জায়গা আছে, এই জায়গার মধ্যে একজন তীরন্দাজ দাঁড় করাবেন। ওই জায়গা, ওই তীরন্দাজ আমাকে তীর
দিয়া ধনুক দিয়া তীর দিয়া যখন ধনুক থেকে তীর ছুটবে, একটা তীর এসে এই জায়গা লাগবে, আমি মরে যাব। কিন্তু শর্ত হলো ওই তীরওয়ালা একটা দোয়া পড়বে। আর একটা শর্ত, আপনি মুসলমান হতে হবেন। মুসলমান হবেন কিনা বলেন। যুবকের কথা শুনে বাচ্চা বললেন, মিথ্যা কথা বললেন, হ্যাঁ আমি মুসলমান হব, তবে তোমাকে মেরেই ছাড়বো। ঠিক আছে, মারবেন যেহেতু মারেন। যুবক দাঁড়িয়ে গেলেন। পরের দিন হাজার হাজার লোক, সমস্ত নারী পুরুষ একত্রিত হয়ে গেল। সমস্ত মানুষ এক জায়গার মধ্যে এসে গেল। যুবককে হত্যা করা হবে। বাচ্চা নিজে পারছে না, যুবককে মারবে মারবে মারবে। একটা পদ্ধতি পেরেছে, যুবকের শেখানো দোয়া। আর যুবক তাকে বলেছে মুসলমান হলে আমি মরব। এক পর্যায়ে বাচ্চা মেরে নিয়েছে। সবাই এই কৌতূহলী হয়ে দেখার জন্য ভিড় জমালো। যুবককে নির্দিষ্ট স্থানে চড়িয়ে একটা সুন্দর জায়গার মধ্যে দাঁড় করায়া যুবককে বেঁধে ফেলা দেওয়া হলো এবং একজন তীরন্দাজকে দাঁড় করানো হলো। তীরকে নিয়ে ধনুকের মধ্য দিয়ে রেডি করা হলো। যুবক বললেন, ও তীরন্দাজ, তুমি পড়তে পড়ো বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথাটা তুমি বড় আর তোমার ধনুক থেকে তীরটা ছুড়ে দাও। যুবক যখন এই কথা বলাইছে, তীরওয়ালা ধনুক থেকে এই কথাটা পড়ে ছুড়েছে। আস্তে করে এসে ধনুক থেকে তীরটা এখানে বিঁধে পড়েছে, রক্ত ফিনকি দিয়ে পড়েছে। যুবকের মাথা আস্তে করে নুয়ে পড়েছে। আর জবান দিয়ে একটা ছোট্ট মিষ্ট কালিমা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা বর্ণনা হয়ে গেল। যুবক পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে যুবকের এটা দেখে বাচ্চা বললেন, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা তো খুশি হয়ে গেল। ডাক দিয়ে বলে, দেশের থেকে সাফ হয়ে গেল। না না না, কোরআনের পাখিগুলি সাফ করা যায় না। কোরআনের পাখি একটা মারব, হাজারো কোরআনের পাখি আছে, আল্লাহর জমিনে বাসা বেঁধে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার। শুরু তাই নয় রে মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল, আমার দিকে তাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা করেছেন, দেখেন তো দেখি। ও যুবক, এক পর্যায়ে বাদশা ডাক দিয়ে বলে, আমি মুসলমান হব না, আপদ বলা দেশ থেকে দূর হয়ে গেছে। কথা কম ঠিক কিনা? কিন্তু বাচ্চা তুমি মুসলমান না হতে পারো। তোমার সামনে যারা দেখলো, এরা সবাই এক বাক্যে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে গেল অনেকে। সাথে সাথে বাচ্চা দেখলো একটারে না মারতে মারতে আরো হাজারটা জন্ম নিতেছে। এগুলোরে ধর, সবগুলোরে পিঠ মোড়া দিয়ে বাঁধা হোক, সমস্ত ইমানদারদেরকে মারা হবে। এই বলে বাচ্চা বললেন, আমার এই দরবারের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে বড় বড় গর্ত করো, ভিতরে দিয়াশালাই দিয়ে কাঠ দিয়ে জ্বালিয়ে এদেরকে ভিতরে ফেলে দিয়ে মারো। এটাই হলো কুতিলা ছায়াগুলোক দূর। এই সে 4 নম্বর আয়াতের তাফসীর। এরপরে যখন ভিতরে কাঠ গলি খড়িগুলো উত্তপ্ত আলো আগুন ছড়াতে লাগলো, তখন তাদেরকে ধাক্কা মেরে মেরে ফেলতে লাগলো। আর বাচ্চা দেখে হো হো করে হাসতে লাগলো। এক পর্যায়ে তা একজন নারী, মজার ঘটনা, তার বুকের মধ্যে ছিল একটা ছোট্ট বালক। বালকটারে নিয়ে নারী ভাবতেছে, ইমান কি ছেড়ে দেবো নাকি নাকি এটারে নিয়েই, বাচ্চাটারে নিয়েই আমি লাভ দিব, কেবল ইমান ছাড়বে কি না এই চিন্তা করছিল। হঠাৎ করে বালক জবান দিয়ে বের করে ফেললো, ইয়া উম্মি। আল্লাহু আকবার বলেন না। যে দুধ খায় সে বলছে, ইয়া উম্মি লা তাহজান লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। নারে তাকবীর। ডাক দিয়ে বলে, মা চিন্তা করো না, মা চিন্তা করো না। ও মা, আমার আল্লাহ আমাদের সাথে আছে। তুমি যে আগুন আমি
ওই আগুনের দিকে তাকাও, যে আগুন দেখতে পাচ্ছ এটা আগুন না, এটা আগুন না, এটা আগুন না, এটা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। মাগো, তুমি যে আগুন দেখে ঈমান ছেড়ে দিতে চাচ্ছিও, এটা আগুন তো নয়, এটা হলো আল্লাহর জান্নাতের টুকরা। এবার বাদশা তার দিকে তাকিয়ে বলছে, এ নারী, তুমি কি ঈমান ছেড়ে দিতে চাও? যদি ছেড়ে দাও তোমাকে ভূষিত করব এক বিশাল সম্মানে। নারী ডাক দিয়ে বলে, ঈমান ছাড়তে চেয়েছিলাম, তবে ছাড়ার হলো না। বলে কেন? কই দেখেন না আমার ছোট্ট এই কোলের শিশু, দুগ্ধপোষ্য বাচ্চা আমাকে জানান দিতেছে ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। ও পায়রা চত্র এলাকার যুবকরা, পায়রা চত্র এলাকার বাজারেরা, পায়রা চত্র এলাকার মা বোনেরা, আপনাদেরকে আমি জানাতে চাই, যদি আমাদের সামনে উত্তপ্ত গরম তেল আছে, আমাদের সামনে যদি উত্তপ্ত গরম আসহাবে উখদুদের মতো পরীক্ষা আছে, তারপরেও ঈমান ছেড়ে দিব না, ঈমান ছেড়ে দিব না। কারা কারা ঈমান ধরে রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলে আল্লাহ কবুল করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ঈমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? ঈমান সবচেয়ে বড় কি জিনিস? বলেন কি জিনিস? আরো জোরে বলেন। আপনাকে ঈমানের জন্য অর্থ দিতে, টাকা দিতে, সম্পদ দিতে, এমনকি যদি সময় লাগে, আমি কালেকশন করছি না, বলছি, জীবন দিতে রাজি আছেন? কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো দেখি। একটা তাকবীরওয়ালা নাই এই এলাকায়, আমি জানি। আমার একাডি যাওয়া লাগবে, তাও বুঝে ফেলেছি। কি কন? সব লোক থাকলে কাম নাই, একটা লোক দরকার তাকবীর দিয়ে দেখান তো দেখি।